আমরা এখন রয়েছি ফেনী ১ আসনের ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গোশালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ৪,০৫৫ জন ভোটার রয়েছে। আমরা এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এই দুপুর ১২টা পর্যন্ত এখানে প্রায় ২৫% ভোট কাস্ট হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই যে ভোটারের যে সংখ্যা সেখানে নারী ভোটার রয়েছে ১,৯৯৯ জন এবং পুরুষ ভোটার রয়েছে ২,০৫৬ জন। এই সকাল থেকে এই যে কেন্দ্র, এই কেন্দ্রে ভোটারের কিন্তু বেশ উপস্থিতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নারী ভোটারদের যে ভিড়, এই নারী ভোটাররা যারা লাইনে ছিলেন কিন্তু তারা এখন ভোট দেওয়ার জন্য ভোট কক্ষে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করছেন, সেখানে কিন্তু তারা লাইন কিন্তু আসলে রাখতে পারেননি। তো এখানকার যারা ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ভোট দিতে এসেছেন, আমরা কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছিলাম, যে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা বলেছেন যে এই দীর্ঘ ১৭ বছর তারা এভাবে ভোট দিতে পারেননি। অনেকে এই ভোটকে ঈদ উৎসব হিসেবে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন যে তারা ঢাকা এবং চট্টগ্রামে থাকেন, শুধুমাত্র ভোটের জন্য তারা এই এই গ্রামের বাড়িতে এসছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে তাকে তারা ভোটটি দিবেন এবং শান্তিপূর্ণ যে পরিবেশ, এই পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে দীর্ঘ যে কয়েক বছর পরে যে এই সুন্দর যে পরিবেশ হচ্ছে, এই পরিবেশে যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই এলাকার উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করেন। বিশেষ করে তারা বলছেন যে শিক্ষা চিকিৎসা খাতে তারা যেন বেশ ভূমিকা রাখেন এবং ২৪-এর যে ভয়াবহ যে বন্যা হয়েছে সেই বন্যার যে নিয়ন্ত্রণ যে বাঁধ সেটি যেন টেকসই বাঁধ নির্মাণ করে এই এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। সর্বোপরি এখানকার যারা এই সাধারণ মানুষ এবং ভোটার রয়েছেন তারা এই আজকের যে পরিবেশ, এই পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আর আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এই ফেনীর রিটার্নিং কর্মকর্তা মনিরা হক তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনীতে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় দরকার তিনি প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে ফেনীর ছাগলনাইয়া থেকে সর্বশেষ তথ্য। নুরুজ্জামান সুমন, ৭১ ফেনী।